তো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি মালয়েশিয়ার কলিং ভিসা সম্পর্কিত ৩টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সবাইকে মনোযোগ সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। মালয়েশিয়ার কলিং ভিসা সম্পর্কিত ৩টি গুরুত্বপূর্ণ তথ্য। ১. কী ডকুমেন্টস লাগবে আপনার ভিসাটা প্রসেসিং হতে? কিভাবে কোম্পানির ডিটেলস চেক করবেন? এবং ৩ নম্বর, কিভাবে মালয়েশিয়ার ভিসার বৈধতা চেক করবেন? কী ডকুমেন্টস লাগবে ভিসা প্রসেসিং করতে? ১ নম্বরে যেটা লাগবে, সর্বনিম্ন ২ বছর আপনার সর্বনিম্ন ২ বছর আপনার পাসপোর্টের মেয়াদ থাকতে হবে এবং পাসপোর্টের ২ কপি ফটোকপি হলে চলবে। ২ নম্বরে যেটা লাগবে সেটা হচ্ছে আপনার করোনা সার্টিফিকেট লাগবে। যদি ফাইজার দেওয়া থাকে তাহলে ডবল ডোজ হলে হবে, অন্যান্য থাকলে সেটা আপনার বুস্টার ডোজ লাগবে। এবং ৩ নম্বরে যেটা লাগবে, আপনার বিএমইটি রেজিস্ট্রেশন কার্ড আপনার ডাউনলোড করতে হবে নির্দিষ্ট অ্যাপ থেকে বা কম্পিউটার দোকান থেকে। সর্বনিম্ন ৩০০ টাকা নেবে ডাউনলোড করতে। এবং ৪ নম্বরে যেটা লাগবে, আপনার ৩৫x৫০ সাইজের ম্যাট পেপারে আপনার ১২ কপি ছবি লাগবে। এটা আপনার ল্যাব প্রিন্ট হলে ভালো হয়। এসব কাগজপত্র যদি ঠিক থাকে তাহলে আপনি মেডিকেলের জন্য পারফেক্ট। আর হ্যাঁ, মেডিকেল ফিট না হওয়া পর্যন্ত কোনো রকম আর্থিক লেনদেন করবেন না। আর হ্যাঁ, একটা কথা বলি, অবশ্যই আর্থিক লেনদেনের সময় ডকুমেন্টস রাখবেন। কিভাবে আপনি আপনার কোম্পানির ডিটেলস চেক করবেন এবং ভিসার বৈধতা চেক করবেন। আর এর জন্য আপনি আপনার মোবাইলের স্ক্রিনে যান এবং আমার দেওয়া নির্দেশনাগুলো ফলো করুন। তো মোটামুটি সবার ফোনে গুগল ক্রোম আছে এবং মালয়েশিয়া ভিসা চেক দুইটা। গুগল ক্রোম সবার ফোনে আছে, মালয়েশিয়া ভিসা চেক সফটওয়্যার কীভাবে প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন আমি দেখাচ্ছি। এভাবে লিখবেন ভিসা চেক মালয়েশিয়া, তাহলে এটা আসবে ভিসা চেক মালয়েশিয়া। এই দেখেন, ভালো করে আমি জুম করে দেখাচ্ছি। এই সফটওয়্যার ইনস্টল করবেন, এটা খুব ইম্পর্টেন্ট একটা সফটওয়্যার। তো চলেন আগে কোম্পানি ডিটেলসটা দেখে আসি, রেজিস্ট্রেশন নাম্বারটা বের করি। তো এখানে আপনার গুগল ক্রোমে ডেস্কটপ সেট করে নেবেন। তারপরে এখানে দেখেন, এটা মাই ডাটা, এটা আপনার ইমিগ্রেশন বিভাগের নিজস্ব একটা ওয়েবসাইট। এখানে আপনার কোম্পানি রেজিস্ট্রেশন নম্বর আছে কিনা, এন্ট্রি আছে কিনা এটা দেখাবে, কোম্পানি দেখাবে কি। তো এটা একটু ঝামেলা আছে, এটা আপনার প্রথমে অ্যাকাউন্ট করতে হয়। একটা তো সমস্যা নেই, অ্যাকাউন্টটা ইজি, যে কোনো কিছু আপনার যেটা আমার অ্যাকাউন্ট করা আছে, যে আই এম নট এ রোবট দেওয়ার পরে সাইন করলাম। তো আপনারা যে অ্যাকাউন্ট করতে হলে ওই আপনার যেটা চাইবে সব কিছু দিয়ে দিবেন, কোনো প্রবলেম নাই। তো এটাতে আপনার দেখাবে, এই যে দেখেন আমি যে কোম্পানি প্রথম কয়টা অক্ষর লিখছি, 2টা এন্ট্রি আসছে, এটা আর কি। এই যে আমাদের কোম্পানি ক্লিনিং সার্ভিস এজেন্সির নাম, এই যে একটা এন্ট্রি আসছে, 3টে। ওই যে আপনার রেজিস্ট্রেশন নাম্বার হলো এইটা সাইডের এটা। তো এটাই ইম্পর্টেন্ট আর কি। তো আরেকটা দেখাবো, আরেকটা দেখাচ্ছি কোম্পানিটা রেজিস্ট্রেশন নম্বর দিয়ে, সেটা ইম্পর্টেন্ট। তো এটা এইভাবে আর কি চেক করবেন। আর যদি ঝামেলা মনে করেন, অবশ্যই তাহলে গুগলে যাবেন, গুগলে যেয়ে সার্চ করবেন কোম্পানির নাম দিয়ে। যেমন আমি যেরকমভাবে সার্চ করবেন, ফার্স্ট ক্লিনিং সার্ভিস এসডিএন বিএসডি হট টাইপস অফ কোম্পানি মালয়েশিয়া, এভাবে দিলে আপনার এরকমভাবে আসবে। তো এখানে যেটা প্রোফাইল আসবে, নিচে দেখবেন, স্ক্রল করবেন, দেখাচ্ছে। নিচে স্ক্রল করলে আপনার যেটা আসবে, যে দেখেন ক্লিনিং সার্ভিস যে প্রোফাইল, এটাতে ঢুকবেন। এটা ঢুকলে আপনার ডিটেলসগুলো দেখাবে, কবে এটা আপনার হয়েছে, কি টাইপের কোম্পানি এটা, এরকম দেখাবে আর কি। যে এই যে প্রোফাইল আসছে, যে এটা রেজিস্ট্রেশন নম্বর। তো এটা আর কি, কোম্পানি অবশ্যই যে একটা বৈধ কোম্পানি, অনেক বড় একটা কোম্পানি। মালয়েশিয়ার সবগুলা বিভাগে, সবগুলা জেলাতে এদের শাখা রয়েছে মোটামুটি। যেটা 5 স্টার হোটেল। যাই হোক, তো এটা আর কি। এখন আপনার দেখো, ভিসা চেকটা খুবই ইম্পর্টেন্ট। এটা আপনার ভালো মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন। এভাবে লিখবেন গুগল যে আপনার সার্চ বাটনে মালয়েশিয়া ভিসা চেক, তাহলে এরকম একটা ইন্টারফেস আসবে। প্রথমে যেটা যে আপনার সার্ভিসে, যে এটা কি বলতেছে, হ্যাঁ, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস লিকুয়ার মাই আই এম সার্ভিস, এটাতে ক্লিক করবেন।
এটাতে ক্লিক করলেই যে ইমিগ্রেশন বিভাগের পেজে আপনি ঢুকে যাবেন, এন্ট্রি নিয়ে নেবেন। এখানে আপনার অনেকগুলা ইয়ে আছে, এগুলো পরে আপনারা দেখবেন, সময় স্বল্পতার জন্য আমি এগুলো দেখাতে পাচ্ছি না। তো এখানে আপনার লেখা আছে একটা অ্যাপ্লিকেশন নাম্বার, এইটা আর একটা এই সাইডের দিকে আছে দেখবেন কোম্পানি ডিটেলস, কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বার, এই দুইটাই হলো ইম্পর্টেন্ট। তো অ্যাপ্লিকেশন নাম্বারটা এটা আপনার সবার থাকে, মোটামুটি কলিং ভিসা যাদের আছে আমি দেখাচ্ছি। কলিং ভিসা একটা ফর্ম থাকে, এটার মধ্যে কতগুলো কর্মী নেবে, এখানে যে সাইটে যে লাল কালার দিয়ে যেটা দিয়ে করা আছে, সিলেক্ট করা আছে, এটা হলো কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বার। এটা দিয়ে আমি চেক করে দেখাবো যে কতগুলো লোক নেবে, কতগুলো লোক প্রিন্ট আউট হয়েছে, এখন পর্যন্ত ভিসা লাগছে কতগুলো, আপনার প্রসেসিং চলতেছে, এটা আর কি। যদি দেখেন এতগুলো যে প্রিন্ট আউট হয়ে গেছে এগুলো। আর আমি পাসপোর্ট নম্বরগুলো হাইড করলাম। রেজিস্ট্রেশন নাম্বার যেটা আপনার যে কোম্পানি যেটা রেজিস্ট্রেশন নাম্বার ছিল, এটা দিয়ে আপনি এখানে করে ক্লিক করার পর সার্চ বাটনে সার্চ করবেন, সব কিছু ইংলিশে সবাই পারবে। তো সার্চ বাটনে সার্চ করলে ওরকমভাবে আসবে আর কি যে কোম্পানি কতগুলো লোক এন্ট্রি নিবে, কতগুলো লোক লাগবে, এখন পর্যন্ত কতগুলো লোক প্রিন্ট হয়েছে, তারপরে আপনার প্রিন্ট আউট হয়নি, এটা আর কি। এভাবে আপনি দুইভাবে চেক করতে পারবেন যে আপনার কোম্পানির বৈধতা, আপনার মেডিকেল ফিট হওয়ার পরে আপনি মোটামুটি 8-10 দিন পরে এইগুলোতে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে, কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম দিয়ে আপনি অ্যাপ্লাই করলে, আপনি সার্চ করলে এইগুলো আপনি দেখবেন, একটা করে অনেকগুলো পেজ থাকবে, পেজে আপনার একটা একটা করে দেখবেন আপনার নাম কোথায় আছে। তার একটা যেটা সফটওয়্যারের কথা বলছিলাম, ওই সফটওয়্যারে চলে যায়। ওখানে সফটওয়্যার ওপেন করলে এরকম হবে, প্রথমে যেটা আছে ওয়ার্ক পারমিট ভিসা, তো এটা ক্লিক করলে এরকম হবে। এটা একটু স্লো আসতে সময় লাগে, পাসপোর্ট নাম্বার আর কান্ট্রি নাম। তো পাসপোর্ট নাম্বার যখন আসবে তখন এটা আপনার পাসপোর্ট নাম্বার দিবেন এবং নিচে যে কান্ট্রি নেম এটা হচ্ছে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। তারপরে দেখেন এখানে যে আমারটা দেখাচ্ছি, এখানে সবাই দেখতে পারবেন যাদের ভিসা হয়েছে বা প্রসেসিং আছে, মানে মেডিকেল ফিট হওয়ার পরে ভিসা প্রসেসিং শুরু হলে এখানে আপনার পাসপোর্টের নাম্বার দিয়ে এই দিলে আপনি পেয়ে যাবেন। তো আমারটা যে কিছুদিন আগে ভিসা লাগছে, যে আপনার দেখাচ্ছে পাসপোর্ট আমরা হাইড করলাম, এমডি রাশিদুল ইসলাম, বাংলাদেশ ভিসা লাগছে, যে ইংল্যান্ডের ভিসা সি টেক, মানে এটা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে অনেকগুলো অপশন আছে বুঝছেন, আপনারা আপনাদের মতো করে করবেন। এখানে সফটওয়্যার অনেক ইম্পর্টেন্ট একটা সফটওয়্যার, আমি নিজে ইউজ করি। আমি কোন করবো এই সফটওয়্যারটা ইউজ করতে, বাংলাদেশের ভিসা চেক, যে আপনার স্টুডেন্ট ভিসা চেক, স্টুডেন্ট ভিসা চেক, মালয়েশিয়া এয়ারলাইন্স, এয়ার এশিয়া, বিমান বাংলাদেশ, টিকিট প্রাইস, এগুলো আর কি সব কিছু থাকবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। ভিডিওটি যদি একটুকু উপকার হয় আমার নতুন চ্যানেলটা, অবশ্যই আপনারা প্রবাসীরা যারা আসতে চাচ্ছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে, যেন